মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমেনা বলেন, এরপরে আমি আমার সন্তানের নাভির দিকে তাকায়া দেখি আমার সন্তানের নাভির নাভি কাটা, ঘা শুকানো। আল্লাহু আকবার বলেন। বাইহাকির মধ্যে আসছে আপনার আমার নবী পয়গম্বরে আলমের নাভি কাটা লাগে নাই, নাভি কাটা অবস্থায়, ঘা শুকানো অবস্থায় আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আপনাদের এলাকায় হাজাম মেশানেননি? হাজাম কি করে? মুসলমানি করায় না? যত বড় নেতা হোক, পীর সাহেব হোক, হাজাম্মা দেখে কাটছে না? কথা বলেন না কেন ভাই? না দেখি কাটছে। হাত পা সুরাসুরি করে, মুসরামুসরি করে, কান্নাকাটি করে। আমেনা বলেন, আল্লাহর ইজ্জতের কসম, আমার সন্তান মোহাম্মদকে যখন আমি বিছানায় রাখলাম, রাখার পরে যখন আমি দাঁড়িয়ে গেছি, একটু পরেই লক্ষ্য করে দেখি অবাক বিস্ময়ের কাণ্ড, আমার মোহাম্মদ আস্তে করে বিছানার মধ্যে এরকম করে দাঁড়িয়ে গেছে। শুধু দাঁড়ায় নাই, তার মুখটাকে কাবার দিকে মুখ দিকায়া দিয়া হঠাৎ করে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে আমার শিশু মোহাম্মদ তার জবান খুলে খুলে উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। বুখারীর বর্ণনায় এসেছে, যখন সেজদায় গেছেন, আমেনা বলেন, আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার সন্তানের কপাল থেকে একটা নূর, আল্লাহু আকবার বলেন না, এই নূরটা হঠাৎ করে বিচ্ছুরিত হইয়া কাবার আঙ্গিনায় যাইয়া গোটা কাবাটাকে আলোকিত করে দিয়েছে। জান্নাতি আলোয় আলোকিত করে দেওয়ার পরে ওই নূর শুধু কাবার আঙ্গিনায় স্থির থাকে নাই, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এমনকি তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি ছিল কেসরা এবং কায়সার, রোম এবং পারস্য। বলা হয়ে থাকে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবীর জন্মকালীন সময়ে তার শরীর থেকে যে নূর বের হয়েছিল, এটা যখন কেসরা এবং কায়সারের রাজমন্দিরের ভিতরে ঢুকেছিল, রাজমন্দিরের সমস্ত মূর্তিগুলো বিকট আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গিয়েছে। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই অপারেটর ভাই, মাইক সাউন্ড আপ ডাউন করে কেন ভাই? এইখানে আওয়াজ কই, এইখানে আওয়াজ কই, এই জায়গায় এই মাইক দিয়ে তুমি কেমনে চালাবা? আমি তো চা চাইনি, চা চাইলে সবাইকে চা দিবেন, এমনি তো সময় কম। কষ্ট লাগতেছে আপনাদের? বসেন, যারা বাইরে আছেন বসেন ভাই, ওটাউটি করবেন না। আচ্ছা, আমি যে ঘটনাগুলো বলতেছি আপনারা বলেন তো, এই যে ঘটনাগুলো বললাম, এগুলো স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক? এটা নবুয়তের আগে ঘটছে না পরে ঘটছে? আগে ঘটছে। আমার দিকে তাকান। আরব দেশের নিয়ম কি ছিল জানেন? জন্ম দেয় মা, এক মা, দুধ খাওয়ায় আর এক মা। সুবহানাল্লাহ বলেন। এটা আরব দেশের নিয়ম। জন্ম দেয় এক মা, দুধ খাওয়ায় আর এক মা। রাসূলের জন্মদাতা মা ছিলেন হালিমা, আর দুধ মাতা ছিলেন, জন্মদাতা মা ছিলেন আমিনা, আর দুধ মাতা ছিলেন হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া, বাইহাকির হাদিসের মধ্যে আসছে যে আমরা 10-12 জন বান্ধবী নিয়ে আমরা বের হয়েছি দুধের সন্তানকে খুঁজবার জন্য। আমার বান্ধবীর গাধাগুলো ছিল খুব শক্তিশালী, আর আমার গাধাটা ছিল খুব দুর্বল। আমার বান্ধবীরা যার যার মতো সন্তান পছন্দ করছেন করে ওদের শক্তিশালী গাধাকে নিয়ে অনেক দূর চলে গেছেন, মনে করেন এখান থেকে গৌরীপুর। হালিমা বলেন, আমি যখন মোহাম্মদকে চুজ করে পছন্দ করে আমার গাধা, দুর্বল গাধার উপরে উঠেছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, সবচেয়ে দুর্বল গাধাটা মারাত্মক শক্তিশালী হইয়া গেল। এমন শক্তিশালী হয়ে গেল, তার গতি বাতাসের গতির চেয়ে বেড়ে গেল। আমার বান্ধবীরা আমাকে অনেক দূরে চলে গিয়েছে, ফেলে চলে গিয়েছে। কয়েক মিনিটের ব্যবধানে ওদেরকে আমি ক্রস করে সবার আগে মোহাম্মদকে নিয়ে আমার বাড়ি তায়েফের মধ্যে আমি পৌঁছে গিয়েছি। হালিমা বলেন, আমার বাড়িতে 3টা খেজুর গাছ ছিল, ভালো খেজুর ধরে না। মোহাম্মদকে যেদিন নিয়ে আসলাম, রাত যখন শেষ হইয়া গেল, সকালবেলা আমি যখন উঠলাম, অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি আমার এই সবচেয়ে কম খেজুর গাছ 3টার ভিতরে
কোরাত থেকে আগাল পর্যন্ত এমন কোন একটা ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে আল্লাহ পাক খেজুর ধরিয়ে দেন না। এত বরকতি সন্তান আমার মন। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে রাসূলের বয়স 4 বছর। কয় বছর? 4 বছর। তায়েফে খেলা করতেছে, ছাগল চড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে, এটা তো ওই খেলারই বয়স। হঠাৎ করে 2 জন লোক আসছেন, এসে রাসূলকে ধরছেন। রাসূলকে ধরে তায়েফের পাথরের মধ্যে শোয়া দিয়েছেন। শোয়া দিয়া রাসূলুল্লাহর বক্ষকে চাকু দিয়া ফাড়াইছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে বুকের ভিতর থেকে কালো কালো জিনিসগুলোকে বের করে বিশুদ্ধ পানি দিয়ে ধৌত করছেন। রাসূল বলেন, এগুলো হচ্ছে আর আমি টের পাচ্ছি। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, আল্লাহর কুদরতি ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ বলেন। এটা যখন করছেন, এরপরে আস্তে করে আবার এরকম করে শুধু মাসেও করছেন, আবার সিলাই হয়ে গেছে, বুক আগের মতো হইয়া গেছে। এই দৃশ্য দেখেছে তার দুধ ভাই, দৌড় দিয়েছেন, যাইয়া বলেন, মা কি জবাব দিবে গো মা? কুরাইশ বংশদেরকে কি জবাব দিবে? যাইয়া দেখো আমার দুধ ভাই মোহাম্মদকে ওরা মেরে ফেলেছে। হালিমা পাগল নির্বেশে দৌড় দিয়েছেন, এসে দেখে আপনার আমার কলিজা টুকরা নবী সব বহাল তবুয়াতে আছে। 2 হাতের তালু গালের মধ্যে দিয়ে আসমানের দিকে তাকাই আল্লাহ পাকের কুদরতি কালামের জিকির করতেছেন। মা যাইয়া এরকম করে কোলার মধ্যে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলেন, বাবা কি হয়েছে? বলে, মা এইরকম ঘটনা, আমাকে 2 জন অপরিচিত লোক আসলো, অপারেশন করলো, আবার এরকম করে আবার এরকম করে রেখে গেল। মা জননী আরো জোরে বুকে জড়িয়ে ধরে কপালে চুমা খাইয়া বলে, বেটা বলতো এখন তোর কেমন লাগে? এবার আপনার আমার কলিজার টুকরা নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা আল্লাহর ইজ্জতের কসম করে বলি গো মা, এই অপারেশনের আগে আমার খেলতে ভালো লাগতো, আমার দৌড়াইতে ভালো লাগতো, আমার ছাগল চড়াইতে ভালো লাগতো। ও মা, এই অপারেশনের আগে আমি আসমানের দিকে যতবার তাকাইছি নীল আসমান আর সাদা মেঘ দেখতে পেয়েছিলাম গো মা। ও মা, আল্লাহর ইজ্জতের কসম, এই অপারেশনের পরে আর আমার খেলতে ভালো লাগে না, আমার আর দৌড়াইতে ভালো লাগে না, আমার আর ছাগল চড়াইতে ভালো লাগে না। ও মা, এই অপারেশনের পরে যখন আমি আসমানের দিকে তাকাইছি, নীল আসমান আর সাদা মেঘ শুধু দেখি না, নীল আসমান আর সাদা মেঘ ভেদ করে আমি আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি পর্যন্ত এখন দেখতে পাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কথাটাই আল্লাহ কোরআনে ইঙ্গিত দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আর আমার দেশের একজন বড় বক্তা, লাখ লাখ লোক যার ওয়াজ শোনার জন্য যায়, সে বলেছে যেটা নাকি বানোয়াট ঘটনা, ইমাম থাকবে না, পৃথিবীর কোনো মুহাদ্দিসের বাপেরও শক্তি নাই একটা হাদিসকে হাসান কেন, জয়ীব কেন, হাসানও বলতে পারবে না। এক ডাইরেক্ট সহি একটা হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর 10 বছরের খাদেম ছিলাম। আমি অধিকাংশ সময় রাসূলকে নিজেই গোসল করাইয়া দিতাম। যখন তার গেঞ্জিটা খুলতাম তখন আমি তার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম, আর যতবার দাঁড়িয়ে তার মুখের দিকে তাকাতাম আমি দেখতে পেতাম রাসূলুল্লাহর এই হুলকুম থেকে নাভি এই একটু উপর পর্যন্ত তার কুদরতি অপারেশনের শিলাই স্পষ্টভাবে দেখা যায়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এরকম করে যদি 40 বছরের ঘটনা বলা শুরু করি না, 40 রাতেও শেষ হবে না। তাহলে বলেন, এই যে ঘটনা জয়টা বললাম, বলেন তো এই ঘটনাগুলো যে আমি বললাম, এটা স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক ঘটনা? অস্বাভাবিক ঘটনা। এটা নবুয়তের আগে ঘটছে না পরে ঘটছে? আগে ঘটছে। তাহলে এগুলো আল্লাহ ঘটালেন কেন? এই বাচ্চাগুলোকে কন্ট্রোল করতেই পারলেন না কোনোভাবে। এই যে এদেরকে কথা বলো না, আমরা আপনাদের এলাকার জন্য প্রযোজ্য নই। আমার মাহফিলে পিন ড্রপ সাইলেন্ট থাকতে হবে। আমি কমার্শিয়াল বক্তা নই। আপনাদের দোয়ায় এই কোরআনের তাফসীর আমি মাস্টার্স ক্লাসে পড়াচ্ছি 21 বছর ধরে। কত বছর? 21 বছর। তাবারকের মাহফিল মানেই জ্ঞানজামের মাহফিল। তাফসীর মাহফিলের আয়োজন করছেন, তাফসীর না শুনবেন তো একবারে শেষ করে দেন। এই যে রাসূলের জীবনে এই ঘটনাগুলো ঘটছে, এগুলো কি খামাখা ঘটছে? এর কারণ আছে না?
কারণ হলো রাসূলের 40 বছর জীবনে যা কিছু ঘটছে এগুলো উম্মতের পালনীয় শরীয়তের দলিল নয়, এগুলো হলো রসুল যে শ্রেষ্ঠ নবী হবেন তার নবুয়তের দলিল। আল্লাহু আকবার বলেন। বলে কেমনে? এগুলো যদি শরীয়তের দলিল হতো তাহলে আপনার আমার জন্মার সময় আসমান থেকে ঘরে আলো আসা ওয়াজিব হতো। এগুলো যদি উম্মতের পালনীয় শরীয়তের দলিল হতো তাহলে আপনার আমার নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করা ওয়াজিব হতো। এগুলো যদি উম্মতের পালনীয় শরীয়তের দলিল হতো তাহলে আপনার আমার নাম এই যে আলেম ওলামারা এসে রাখতে পারতো না, গায়েব থেকে নাম রাখাটা ওয়াজিব হতো। এগুলো যদি উম্মতের পালনীয় শরীয়তের দলিল হতো তাহলে আপনার আমার হাজাম্মা করা হাজাম্মায় সেরকম মুসলমানি করতে পারতো না, মায়ের গর্ভেই সুন্নতে খাতনা অবস্থায় জন্মগ্রহণ করাটা ওয়াজিব হতো। কথা বলেন ঠিক না বেটে? হ্যাঁ, এগুলো যদি উম্মতের জন্য শরীয়তের পালনীয় দলিল হতো তাহলে 4 বছর বয়সে আসমান থেকে মানুষ এসে বুক ফাড়াইয়া কলজা বের করে ধৌত করাটা ওয়াজিব হয়ে যেত। এগুলো আল্লাহ ঘটাইছেন কেন? এগুলো উম্মতের পালনীয় শরীয়তের দলিলের জন্য নয়, এটা যে শ্রেষ্ঠ নবী তিনি তার নবুয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহর জীবনী কয় ভাগে বিভক্ত বলেন তো? 1 ভাগ। প্রথম ভাগটা হলো নবুয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। প্রথম ভাগ কিসের দলিল? নবুয়তের দলিল। 2 নম্বরের ভাগ 40 বছর বয়সে রাসূল নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে 13 বছর মক্কায় থাকলেন। বলেন তো এই 13 বছর যে রাসূল মক্কায় থাকলেন তার জীবনীটা ফুলে বিছানো ছিল না কাটায় বিছানো ছিল? যারা ধর্মগ্রহণ করেছে রাসূলের তাদেরকে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে দেওয়া হতো। সবাই জানেন পয়েন্টগুলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের অপরাধে উত্তপ্ত মরুভূমির বালু কমায় রাশির মধ্যে শোয়া দেওয়া হয়েছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, আমার দিকে তাকান, মোটা মানুষ ছিল, চর্বি ছিল গায়ে। ইসলাম কবুলের অপরাধে তার মালিক জ্বলন্ত আগুনের আংরার মধ্যে তাকে শোয়া দিয়া বুকের উপরে বসেছে। খাব্বাবের শরীর থেকে রক্ত, গোশত, চর্বিগুলো খসে খসে আগুন নিভে গেছে। তারপরেও খাব্বাবের ঈমানের আগুন নিবানো যায়। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে 7 মাসের বাচ্চা। বলেন কয় মাস? আবু জেহেল শুনেছে যে ইসলাম কবুল করেছে, হাতে একটা খন্তি জাতীয় অস্ত্র নিছে। খন্তি আপনারা চিনবেন কিনা জানি না, খন্তি এরকম একটা অস্ত্র হাতে নিছে। নিয়ে আবু জেহেল সুমাইয়ার বাড়ির সামনে এসে ডাক দিছেন, সুমাইয়া বের হয়ে আসো। বের হয়ে আসছেন। শুনছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ। বলে হ্যাঁ। সরল স্বীকারোক্তি। বলে হ্যাঁ আমি করেছি। সাথে সাথেই এই যে আমার দিকে তাকান, হাতের খন্তিটা নিয়ে এরকম হাত যতদূর উপরে ওঠে এরকম করে নিক্ষেপ করেছে লজ্জাস্থানের দিকে। অবর্থভাবে আবু জেহেলের ছোড়া খন্তিটা সুমাইয়ার লজ্জাস্থান ভেদ করেছে, রেহেম ভেদ করেছে, জরায়ু ভেদ করে জরায়ুর ভিতরের যেই প্যাকেটে সন্তান থাকে সেই প্যাকেট ভেদ করে 7 মাসের সন্তানের কলজার মধ্যে যে আঘাত করেছে। শাহাদাতের পেয়ালা পান করেছেন সুমাইয়া। আবু জেহেল টান মেরেছে, সন্তানটা বের হয়ে আসছে, খুঁচাইয়া খুঁচাইয়া সন্তানটাকেও মেরেছে। শুধু কি অনুসারীরা নির্যাতনের শিকার হয়েছে? আপনার আমার নবী শিকার হয় নাই? হ্যাঁ, বায়াকি খুলে দেখেন, সহিহ হাদিস। পৃথিবীর কোনো মশা এবং মাছি রাসূলুল্লাহর শরীরের রক্ত খেতে পারত না। সুবহানাল্লাহ বলেন না? কেন পারত না? এটা হারাম ছিল। রক্ত খাওয়া তো দূরের কথা, ভুলেও কোনো মশা মাছি রাসূলের গায়ে পড়ে নাই কোনোদিন। আল্লাহু আকবার বলবেন না? অথচ সেই রাসূলের রক্ত জমিনে ইসলামের জন্য ঝরছে কি ঝরে না? হ্যাঁ, কি বলবো আপনাদেরকে। এক বাজারে আমার আপনার কলিজার টুকরা নবী দাওয়াত দিচ্ছে, আর ওই বাজার কমিটির যে প্রধান ছিল সে ছিল মুশরিক। তার গলায় একটা এরকম গামছা ছিল। রাসূল ভাষণ দিচ্ছেন, এর মেজাজ খারাপ হইয়া গেছে। লম্বা হাদিস সংক্ষেপে বলি। সামনে যাইয়া এরকম গামছাটা এরকম করে পেঁচাইছেন, পেঁচাইয়া সাডেনলি হঠাৎ করে আপনার আমার কলিজার টুকরা নবী রহমাতুল্লিল আলামিনের জান্নাতি গলার মধ্যে এরকম করে দিয়া পেঁচাইছেন। পেঁচাইয়া এরকম করে ধরছেন, ধরে এমন জোরে একটা হেসকা টান মেরেছেন, আপনার আমার কলিজার টুকরা নবী ঘটনার আকস্মিকতায় উপসুষ্টা খাইয়া উপর হইয়া জমিনে পড়ে গেছে। বাংলাদেশের জমিন নয় মিয়া,
আরব ভূখণ্ড শুধু পাথর আর পাথর, আপনার আমার কলিজা টুকরা নবীর ঠোঁট দয় ছিল গোলাপির পাপড়ির মতো নরম। আল্লাহু আকবার বলেন। পড়ে যাওয়ার সাথে সাথে দাঁতের সাথে লেগে গেছে, ভাইজান নাক ফেটে গেছে, ঠোঁট ফেটে ফেটে রক্ত দরদর করে তার সাদা দাড়ি কালো দাড়ি মোবারক গুলো লাল হইয়া গেছে। আমার মদিনাওয়ালা নবী আস্তে করে উঠছেন, উঠে বলে, কেন আমাকে এরকম রক্তাক্ত করলে? এতটুকু দয়ার উদ্রেক হয় নাই? এরকম করে শক্ত করে আবার গামছাটা ধরেছে, ডাক দিয়া বলেছে, মক্কার যুবকেরা কে আছো? তোমরা তোমাদের থুতুগুলো এই মোহাম্মদের গায়ে নিক্ষেপ করো। যেই রাসূলের শরীরে মশার মাছিও জীবনে বসে নাই, সেই রাসূল ইসলাম প্রচারের অপরাধে মক্কার কাফের যুবকদের থুতুগুলো তার গায়ে পড়লো। গা এরকম করে থুতুর কারণে এরকম করে ভিজে গেল। আমার মদিনাওয়ালা নবী পয়গম্বরে আলম, তারপরেও তাকে নির্যাতনের স্টিম রোলার থেকে রেহাই দেওয়া হয় নাই। ওই কাফেরের লিডার আস্তে করে আরো শক্ত করে এরকম করে গালার গামছাটা ধরেছেন, ধরে হাসরাইতে হাসরাইতে মদিনার বাজারে নিয়ে গেছেন। রাসূলুল্লাহর গোটা শরীরের জান্নাতি রক্তগুলো মদিনার বাজারের অলিতে গলিতে সফ সফ করে দাগ লেগে গেছে। ইসলাম এত সহজে আসেনি। এরকম 13 বছরে যদি আমি ঘটনা বলতে থাকি শেষ হবে না। শুধু এতটুকু আপনাদের বুঝাই, এই দ্বিতীয় ভাগটা ছিল রাসূলুল্লাহর নির্যাতন সহ্য করবার দলিল। সুবহানাল্লাহ বলেন। নির্যাতন কি করবার দলিল? সহ্য করবার দলিল। রাসূলের জীবনী কয় ভাগে বিভক্ত? প্রথম ভাগটা নবুয়তের দলিল, দ্বিতীয় ভাগ নির্যাতন সহ্য করবার দলিল। একে সর্বশেষ ভাগটা আমার দিকে তাকান। 13 বছর পরে আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়া বলে, হাবিব আর দেরি করবেন না, আপনি একটু মদিনায় চলে যান। রাসূল খুব খুশি হয়েছেন, আবু বকরকে নিয়ে মদিনায় যাচ্ছেন। রাসূল যেদিন মদিনায় যান সেই রাতে রাসূলের হালত হলো দুইটা। বলেন তো কয়টা? দুইটা। একটা হলো তিনি ছিলেন মুহাজির, আবার তিনি ছিলেন মুসাফির। সুবহানাল্লাহ বলেন। মুহাজিরেরও দোয়া পর্দা ছাড়া কবুল হয়, মুসাফিরেরও দোয়া পর্দা ছাড়া কবুল হইয়া যায়। আল্লাহর নবী বড় হেকমাওয়ালার ধীসম্পন্ন মানুষ ছিলেন। তিনি চিন্তা করলেন, এই রাতটাকে আমার হাতছাড়া করা যাবে না। যেহেতু আমি মুসাফির আবার মুহাজির, দোয়া কবুল হতে বাধ্য। এই জন্য হিজরতের রাতে রাসূলুল্লাহ আল্লাহর কাছে কিছু দোয়া করেছিলেন। দোয়াটা আল্লাহর এত পছন্দ হয়েছিল, আল্লাহ ওই দোয়াগুলোকে কোট আনকোট করে হুবাহু কোরআনের আয়াত হিসাবে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। এই দোয়াগুলো যদি আমি তেলাওয়াত করি রাতেই শেষ হয়ে যাবে। এত দোয়া, এত বিস্তারিত কথা এখানে। শুধু একটা দোয়ার একটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। আমার নবী হিজরতের রাতে অনেক দোয়া করছিলেন, তার মধ্যে দোয়ার একটা অংশ ছিল, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলেন। আমার নবী দোয়া করে, আল্লাহ মক্কার মধ্যে 13 বছর শুধু মায়ের খাইছি, আল্লাহ মায়ের দিতে পারি নাই, কারণ রাষ্ট্রটা ছিল আবু জেহেলের হাতে, আমার হাতে রাষ্ট্র ছিল না। আল্লাহ তুমি 13 বছর আমাকে রাষ্ট্র দাও নাই, তোমার কাছে চাইও নাই। আল্লাহ যে রাষ্ট্রটার দিকে আমি হিজরত করে যাচ্ছি, ওয়াজআলনি, আয় রব তুমি আমার জন্য করে দাও মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানান নাসীরা, ওই রাষ্ট্রটাকে সুলতানান নাসীরা আই সুলতানাম মানসুরা, এমন একটা কল্যাণময় ইসলামী রাষ্ট্র যেই রাষ্ট্রের নেতা হব আমি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, আমার নবী রাষ্ট্র ক্ষমতা চাইছে কি চাইনি? হ্যাঁ, আমাদের দেশের খতিব সাহেবের আসমানের উপরের ওয়াজ যদি করে, জমিনের নিচের ওয়াজ যদি করে, আমরা খুব খুশি, সভাপতিও খুশি, সেক্রেটারিও খুশি। আহা হা হা, আল্লাহর ওলি হুজুর, বাহ নুরানি চেহারা। কিন্তু হুজুর যদি একবার খালি রাজনীতির কথা কয়, দেখবেন সেক্রেটারি সভাপতির মুখটা কাউয়ার মতো কালো হয়ে যায়। হ্যাঁ, এখন তো বলছেন ঠিক, কিন্তু আসলে আকীদা কি? আমাদের অধিকাংশ মানুষের আকীদা হলো ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে এই যে পীরের খানকায়, ধর্ম থাকবে এই যে মাহফিলগুলোতে। ধর্ম কেমনে রাজনীতিতে আসে? আরে কথা কন না কেন? ধর্ম আর রাজনীতি যদি আলাদা হতো তাহলে রাসূলুল্লাহ হিজরতের রাতে রাষ্ট্র চাইলেন কেন? আমাদের দেশে এক নতুন মুফাসসিরের আবির্ভাব হয়েছে, উনি হঠাৎ করে বলে ফেললেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, ঈমান থাকবে না।
আমি বলি হ্যাঁ, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, কথা উনি ভালোই বলছেন। কোন রাজনীতি জানেন? যেই রাজনীতি করলে পরে গুম করা যায়, যেই রাজনীতি করলে পরে আয়না ঘর বানা যায়, যেই রাজনীতি করলে পরে হাজার হাজার টাকা বিদেশে পাচার করা যায়, যেই রাজনীতি করলে পরে নেতা কর্মীরা টাকা ভাগ করে গরিবের হক মারা যায়, সেই রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওই রাজনীতির সম্পর্ক ইসলামের সাথে আছে যেই রাজনীতি করলে পরে মন্ত্রী হবার পরেও 2 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় না, যেই রাজনীতি করলে পরে আটার বস্তা রাতের গভীরে কান্দের মধ্যে নিয়ে যাইয়া বিধবা নারীকে নিজে বসে থেকে রান্না করে খাওয়া যায়, সেই রাজনীতির কথা কোরআনে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বলেন কি রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই? মানে বরং ইসলাম যেখানে নাই সেখানেই দুর্নীতি। আরে কথা কন না কেন? ওরা খুব জেনে শুনে এই কথাগুলো বলে, কারণ ওরা জানে এই মোল্লা মৌলবীরা যদি রাজনীতির নামে ক্ষমতায় আসে আর খেলাফত কায়েম হয়, আমাদের ভারতের দালালিও করা হবে না, অস্ট্রেলিয়াও বাড়িও করা হবে না, বউয়ের নামে হাজার হাজার টাকাও মারা যাবে না, অতএব এই মোল্লাদেরকে আসতে দেওয়া যাবে না। স্পষ্ট ভাষায় জেনে রাখুন, আপনার মধ্যে যদি রাজনৈতিক ইসলাম না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে এগুলো একটাও আল্লাহর দরবারে কবুল। রাগ করছেন বুঝি আপনারা? আমার দিকে তাকান। রাসূল দোয়া করছেন, এই দোয়া আল্লাহ কবুল করছেন না? আরে কথা কন না কেন? কেমনে কবুল করছেন? আমার দিকে তাকান। যখনই মদিনায় গেছেন, এই যে আলেম মানুষ আছেন, অনেক শিক্ষিত মানুষ দেখতে পাচ্ছি, মদিনায় গেছেন, সব দলের লোক আসছে, এসে রাসূলের চেহারার দিকে তাকাইছেন, কয় আপনি কি মোহাম্মদ? বলে হ্যাঁ আমি মোহাম্মদ। আপনি? বলে হ্যাঁ। কয় এত সুন্দর চেহারার লোক আবু জেহেলেরা চিনল না, এত সুন্দর যার চেহারা সে কোনোদিন ফাঁকিবাজ হতে পারে না, প্রতারক হতে পারে না, মিথ্যুক হতে পারে না। আমরা আমাদের এই ইয়াসরেব, মদিনার আগের নাম ছিল ইয়াসরেব, বলে এই রাষ্ট্রটা আমরা আপনার হাতে তুলে দিলাম, আপনি হবেন নেতা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ভাই, কোনো কথা নাই, বাতরা নাই, চেহারা দেখে রাষ্ট্র তুলে দিছে কেন? কোন কারণে? হিজরতের রাতের দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। দিয়ে দিছেন। আমার নবী কয় আমাকে ক্ষমতা দিলেন। বলে ক্ষমতা যে দিলেন, শোনো আমি কিন্তু মুখের কথায় দেশ চালাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আগে পৃথিবীতে যত রাজা বাদশা ছিল সবাই মুখের কথায় দেশ চালাইতো। সবাই কয় তাহলে কি দিবেন? কয় আমি লিখিত সংবিধান একটা লিখবো। সুবহানাল্লাহ বলেন। দেশ যে চলবে তার লিখিত সংবিধান যে লাগে, পৃথিবীর কোনো মানুষ এর আগে পৃথিবীর মানুষকে দিতে পারেনি। আপনার আমার কলিজার টুকরা নবী লিখিত সংবিধানের কনসেপ্ট পৃথিবীকে দিয়েছেন। আমাদেরকে রাজনীতি শিখান আপনারা? সংবিধান তো আমার নবী সে লেখা শিখাইছেন। আল্লাহু আকবার বলেন না? আমার নবী কয় যে ঠিক আছে, আমাকে যখন তোমরা নেতা বানাইলা, তাহলে আমার এই রাষ্ট্রটার নাম আমি পরিবর্তন করব, এর নাম হবে মাদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার কোন? আগে নাম ছিল ইয়াসরেব, নেতা পাল্টার পরে দেশের নামও পাল্টে গেছে। একটা কনসেপ্ট নিয়ে নেন, যদি নেতা পাল্টে তাহলে নামও পাল্টে, এটাই নিয়ম। এই যে 5ই আগস্টের আগে অনেক জায়গায় কি সুন্দর সুন্দর নাম ছিল না? আরে কথা কন না কেন? এখন বুলডোজার কর্মসূচি দিয়ে ভাঙিয়ে দিচ্ছে না? পরিবর্তন করে নাই নাম। অনেকে আসিয়া কয় হুজুর এত রাষ্ট্রীয় সম্পদ, ওরা ভুল করছে, আপনারা করেন কেন? এ হলো পিছলে ঘুঘু। আরে কথা কন না কেন? পিছলে ঘুঘু। তুই জানিস না নেতা পরিবর্তন হলে নামও? আরে কথা বলেন না কেন রে বাবা? নেতা পরিবর্তন হলে নামের কি পরিবর্তন হয়? এটাই কনসেপ্ট, এটাই নিয়ম, এটা প্রকৃতিগত নিয়ম। আল্লাহু আকবার বলেন। আমার নবী পরিবর্তন হয়ে গেছে নেতা, নামও পরিবর্তন করে দিয়েছে মদিনা। এবার আমার নবী কয় এই তুমি কোন ধর্ম পালন করো? একজন দাঁড়ায় কয় হুজুর আমি ইহুদি। তুমি কয় আমি নাসারা। তুমি কয় আমি মূর্তি পূজা করি। তুমি কয় আমি ধর্মেই মানি না। আল্লাহু আকবার কোন? আমার নবী কয় কোনো অসুবিধা নাই, তোমরা যা পারো তাই করো, কে কোন ধর্ম পালন করো আপত্তি নাই, ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি হিকমতির চাইলটা দিয়েছেন দেখেন, ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। তোমরা কে ধর্ম কোনটা পালন করো অসুবিধা নাই, কিন্তু এই রাষ্ট্রের ব্যাপারে কেউ যদি ষড়যন্ত্র করে, বাইরের শত্রু হোক আর ভিতরের শত্রু হোক, আমরা সবাই এক হইয়া যাব। সুবহানাল্লাহ বলেন। তাকে আরে মাটির সাথে মিশাইয়া দিব।
সবাই কয় বাপ রে, এত মারাত্মক নেতা, ধর্ম কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু এই হেকমতি চালটা দিয়েছেন কে? আল্লাহ পাক রাসূলকে দিয়ে দেওয়াইছেন। আমার দিকে তাকান, সবাই কয় একটা মারাত্মক নেতা পাইলাম গো, ধর্ম কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ বলেন। এখন দিন যায়, বলেন তো দিন যত যায় মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? আর একটু জোরে কম। আরে খালি বাড়ে। আমার নবী আছে না, তার হাসি দেখে মানুষ মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহ পেশাব পায়খানার আদব দেখে মুসলমান হইয়া গেছে। রাসূলুল্লাহ গেঞ্জি খুলেছেন, গেঞ্জি বুঝেন তো, গেঞ্জিটা খুলেছে, পিছনে 10-12 জন ইহুদি দাঁড়িয়ে আছিল। রাসূলুল্লাহর এই গর্দানের কাছে আল্লাহ পাকের খতমে নবুয়তের একটা চিহ্ন সিলমোহর আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পিটি মুবারকের মধ্যে বিশেষ একটা জায়গায় ছিল। এই দৃশ্য দেখার সাথে সাথে তাওহীদের কালেমা পড়ে মুসলমান। খালি মুসলমান বাড়ে, ইহুদি দেখে যে তার দলের লোকেই নেই। যারা মূর্তি পূজা বিক্রি করে, মূর্তি, এই দোকানদারেরা মাথায় হাত দিয়ে বসে, ভাই এত কি ব্যাপার? কয় ব্যবসায় লস ভাই। কিসের? মোহাম্মদ আসছে, সবাই ওর দলের লোক হইয়া গেছে, কেউ মূর্তি পূজা করা তো দূরের কথা, আমাদের এখানে কেনেই না। আরে কথা কর না কেন? বলেন ওদের জ্বালা বাড়ছে কি কমছে? অনেক বড় জ্বালা বেড়ে গেছে। ওরা এখন বিদ্রোহ করতে পারে না কেন? আইন কি আছে যে কেউ যদি এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে সবাই এক হইয়া ওকে মাটির নিচে পোতায়া রাখবে। এই জন্য ভয়ে কেউ কিছু কইতে পারে। মাইন কাস্টিফা বোঝেননি আপনারা? হ্যাঁ, কইতেও পারে না, সইতেও পারে না। এরা গভীর রাতে চলে গেছে মক্কায়, যে আবু জেহেলকে ডাক দিয়ে কয়, আবু জেহেল আপনারাই মোহাম্মদকে আসলে চিনছেন, আমরা চিনি নেই। বলে কি হয়েছে? কয় আমরা ওকে ভালো বলে নেতা বানাইলাম, এখন সব লোক ওর দলের হইয়া গেছে, আমাদের দলের লোকে নেই। কয় তাহলে কি করতে চাই? কয় তুমি যদি বাঁচতে চাও, তোমরা যদি বাঁচতে চাও, আর আমরা যদি বাঁচতে চাই, তাহলে এটাকে শেষ করতে হবে। আবু জেহেল কয় আমাদের সমস্যা কি? আমাদের জঞ্জালকে তো আমরা বাইর করে দিছি। কয় যে কষ্ট দিয়ে বাইর করে দিছ মনে হারাইছ? ওরা যে পরিমাণ কষ্ট নিয়ে বের হইয়া গেছে, অতি তাড়াতাড়ি মদিনা দখল করবে, দখল করার পরে শক্তি সঞ্চয় করে এদেশে ঢুকবে, এদেশ দখল করবে, তোর মতন ভণ্ড তাকে ধরবে, ধরিয়া মারিবে, মারার পরেও ঝাল মিটবে না, চামড়া খসাইয়া চামড়া দিয়া ডুগডুগি বাজাবে। আরে কথা কর না কেন? সব অপরাধীর মনের মধ্যে একটা ভয় থাকে না? ওই জন্য 5ই আগস্টের আগে দেখেন না কি বক্তব্য দিছে, শোনেন, যদি কোনো কারণে আমরা ক্ষমতা যায় তাহলে 10 লাখ লোক নাই হয়ে যাবে। আরে ভাই তুমি এগুলো বলো কেন? কারণ অপরাধীরা সব সময় তাদের অপরাধ নিয়ে তাড়িত থাকে। কথা বলেন না কেন? ওরা কইছে। তা আবু জেহেল কয় তাহলে কি করতে হবে? কয় তোমরা হবে মক্কার হানাদার, আমরা হব মদিনার রাজাকার। কথা কন না কেন? কি প্রস্তাব দিছে আবু জেহেলকে? তোমরা হবে মক্কার হানাদার, আমরা হব মদিনার রাজাকার। তোমরা বাইরে থেকে আসবে আক্রমণের জন্য, আমরা ভিতর থেকে রাজাকারী করব। কথা কয় না? এই ষড়যন্ত্রের কথা কি আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ সাথে সাথেই আয়াত নাজিল করছে, হাবিব আর দেরি করবেন না। 13 বছর আপনাকে কষ্ট দিছে, প্রতিরোধ করতে চাইছেন, আমি দেই নাই। এবার আমি আল্লাহ অনুমতি দিছি, গভীর রাতে আমি আল্লাহ বলছি জয়জন সৈন্য আছে, আপনি বের হন। আমি আল্লাহ রব্বুল আলামিন প্রয়োজনে ফেরেশতা আসমান থেকে নামিয়ে দিয়ে আপনাকেই বিজয়ের মালা পরিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। জিহাদের আয়াত নাজিল হয়েছে, আর জিহাদও শুরু হইয়া গেছে। বদর, উহুদ, খালি জিহাদ আর জিহাদ মদিনায় শুরু হইয়া গেছে। বলে এমন জিহাদ, রাসূলুল্লাহ নিজেই 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ কোন? এই যে 27 যুদ্ধ চলছে, এমন হয়েছে যুদ্ধ করতে যাইয়া এক সাহাবীর পা কেটে গেছে, ঘা শুকায় নাই, আদা শুকা। এমন সময় আওয়াজ এসেছে, আন-নাফির 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 হাইয়া আলাল জিহাদ। কে আসো জিহাদের ময়দানে? সাথে সাথে তরবারি নিয়ে আবার চলে গেছে জিহাদে। সুবহানাল্লাহ। কে? এক সাহাবী 6 মাস যুদ্ধ করছেন, বাড়িতে আসছেন, বউয়ের সাথে কেবলই কথাবার্তা হচ্ছে, একটু ভাব বিনিময় হবে, এমন সময় আবার আওয়াজ এসছে, আন-নাফির আন-নাফির হাইয়া আলাল জিহাদ। কে আছো জিহাদের ময়দানে বের হও। সাথে সাথেই সাহাবী ঘুরে গেছে, স্ত্রীর সামনে যাইয়া করজোর করে কয় 10টা মিনিট সময় দেবেন। কয় খবরদার, আমাকে মায়ায় ফেলাবি না, আমি জিহাদের ময়দানে জান্নাত খুঁজে বেড়াই। যদি হায়াত থাকে ফিরে আসবো, গাজীর বেশে দেখা হবে, আর যদি হায়াত না থাকে শাহাদাতের পেয়ালা পান করি, জান্নাতে তোমার সাথে আল্লাহ আমারে দেখা করে দিবে। খালি জিহাদ শুরু, খালি জিহাদ। মদিনায় জিহাদ, কথা বুঝতেছেন আপনারা? মদিনায় জিহাদ, এটা হলো জিহাদের বৈশিষ্ট্য। মানে এবার আমার কথায় আসে, রাসূলের গোটা জিন্দেগি কয় ভাগে বিভক্ত? প্রথমটা কিসের দলিল?
মাশাআল্লাহ, কিসের দলিল? দ্বিতীয় হলো নির্যাতন সহ্য করবার, আর তৃতীয় ভাগটা ছিল জিহাদের দলিল। সুবহানাল্লাহ বলেন। খালি জিহাদ আর জিহাদ। আমার দিকে তাকান, 8 বছর হইয়া গেছে খালি জিহাদ আর জিহাদ। বউয়ের সাথে সময় দিতে পারে না। এখন থেকে 1 ঘন্টা, কারেক্ট 1 ঘন্টা 7 মিনিট আগের একটা পয়েন্ট আপনাদের স্মরণ করে দিই। যারা প্রথমে ছিলেন, আমার নবী মসজিদে নববীতে আসরের নামাজের পড়ে বসে আছেন, মনে আছে? হ্যাঁ, সাহাবীদেরকে নিয়ে বসে আছে। এমন সময় আমার দিকে তাকান, এমন সময় সমস্ত সাহাবী, অধিকাংশ সাহাবী, কারো হাত নাই, কারো পা লুলা, কেউ যুদ্ধের পোশাক এখনো খোলেই নাই। এমন সময় সমস্ত সাহাবীরা আল্লাহর নবীকে একটা জটিল প্রশ্ন করছে, হুজুর 40 বছর আপনি যে নবী আমরা বুঝিই নাই, 40 বছর পরে আপনাকে নবী পাইলাম, 13 বছর শুধু মাইরে খাইলাম, অনেক আশা নিয়ে মদিনায় আসলাম, রাষ্ট্র আমরা পাইলাম, মনে করলাম এইবার মুসলমানেরা ক্ষমতায় যাবে, এইবার ইসলাম গোটা পৃথিবীতে কায়েম হবে, এইবার একটু দুঃখের দিন ধ্বংস হইয়া আমরা সুখের দিনে পদার্পণ করবো। কিন্তু কি হুজুর, এখানে আসিয়া যে জিহাদ শুরু হয়েছে, ঘাও নাই শুকাইতে আবার জিহাদে যাওয়া লাগে, 6 মাস ধরে বউকে টাইমে দিতে পারি না, আরে আমার সন্তানকে আমি ভালো মতো চিনি না। হুজুর জীবনেই তো চলে গেল, মুসলমানেরা ক্ষমতায় আসবে কখন? ইসলাম গোটা পৃথিবীতে কায়েম হবে কখন? আর মুসলমানেরা একটু সুখের ঘুম ঘুমাবে কখন? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রশ্নটা সহজ ছিল না কঠিন ছিল? এই প্রশ্ন এখনো আমাদের মধ্যে আছে না? আমাদের মাঝে আমরা অনেকেই কই, হুজুর এত যে করেন, কই মুসলমানেরা ক্ষমতায় আইছে গো? সব সময় না খালি বাটপারেরা আইছে। আরে কথা কন না কেন? আরে কথা বলেন না কেন রে ভাই? খালি বাটপারেরা আইছে, গম চুরি করাইয়ারা আসে, চান্দাবাজেরা আসে, কই মৌলবীরা আসে? কই ইসলাম গোটা পৃথিবীতে কায়েম হয়? কই মুসলমানেরা একটু সুখে শান্তিতে থাকে? আরে কথা বলেন না কেন? যে প্রশ্নটা এখন আমাদের আছে, সেই প্রশ্নটা 1500 বছর আগে আমার নবী সাহাবীরা করেছে। যখন জবাব দিতে পারে নাই আল্লাহর নবী, প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হইয়া গেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠান নাই, মিকাইলকেও পাঠান নাই, মিথলু সালসালাতিল জারসাল্লা ঘন্টা ধ্বনিও বাজান নাই। তাফসীরের মধ্যে আসছে মিন ওয়ারাইল হিজাব, আল্লাহ পাক 70,000 নূরের পর্দার আড়াল থেকে সাহাবীদের এই জটিল আর কঠিন প্রশ্নের জবাব দিতে যাইয়া আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নম্বর আয়াত নাজিল করে দিলে। একে তাফসীর বলা হয়। আয়াত নাজিল হলো, আল্লাহ কি বলেন জানেন? ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। الله أكبر বলেন না? আল্লাহ পাক বলেন, হাবিব আমি জবাব দিচ্ছি, আপনাকে বলা লাগবে না। আমি আল্লাহ তোমাদের মধ্যে যারা নেককার ইমানদার তাদের সাথে ওয়াদা করছি। বলেন আল্লাহ বদকার ইমানদারের সাথে ওয়াদা করছে না নেককার? আল্লাহ কয় আমি নেককার ইমানদারদের সাথে ওয়াদা করছি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, গোটা পৃথিবীতে আমি মুসলমানদেরকে ক্ষমতা দিব যেমন দাউদ আর সুলাইমানকে গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলাম। আর কি করব? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যেই ইসলামকে তাদের জন্য মনোনীত করেছি আমি নিজ জিম্মাদারিতে অবশ্যই গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করে দেব। শেষে কি বলছেন জানেন? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি অবশ্যই মুমিনদের মুসলমানদের দুঃখের দিন শেষ করে সুখের দিন দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, গোটা পৃথিবীতে মুসলমানেরা ক্ষমতায় আসবে, এটা কার ওয়াদা? গোটা পৃথিবীতে ইসলাম কায়েম থাকবে, এটা কার ওয়াদা? গোটা পৃথিবীতে মুসলমানেরা সুখে থাকবে, কার ওয়াদা? আল্লাহ যে ওয়াদা করছেন, বর্তমান কি এই ওয়াদার কোনো মিল আছে? হ্যাঁ, গোটা পৃথিবীতে কি মুসলমান ক্ষমতায়?
গোটা পৃথিবীতে ইসলাম কি কায়েম আছে? অনেক দেশ আছে আজানে নিষিদ্ধ। আরে মুসলমানেরা সুখে আছে না দুঃখে আছে? আল্লাহর কথা ওয়াদা আর বাস্তবতার মিল নাই। তা আল্লাহ কি ওয়াদা খেলাপ করছেনি? আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করে? তাহলে এর জবাব কি? এর জবাব আল্লাহ কোরআনেই দিয়েছেন। আল্লাহ কয় ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা। আল্লাহ কয় আমি এই তিনটা ওয়াদা পূরণ করব, শর্ত হলো একটা। বলেন শর্ত কয়টা? সেটা কি? শিরিক মুক্ত ইবাদত করতে হবে। কি মুক্ত ইবাদত করতে হবে? শিরিক মুক্ত। বলেন আমাদের বাংলাদেশে ইবাদত কম না বেশি? অনেক অনেক। এই যে লাইলাতুল বরাত আজকে কি যে দেখবেন সিন্নি, ওরে বাবা হালুয়া, ওরে কথা কয় না। তাহাজ্জুদ ইশরাক কম আছে না? হ্যাঁ অনেক। পীর মুরিদি কম। আপনাদের কুমিল্লায় তো মনে হয় 10 মাইল পর পরে পীরের মাজার। আরে কথা কন না কেন? এত পীর, এত খানকা, এত কিছু, এত ইবাদত, কিন্তু আল্লাহর ওয়াদা ঠিক নেই কেন? কারণটা কি জানেন? আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ইবাদত আছে ঠিকই, ইবাদতের আধিক্যতা আছে, কিন্তু এগুলা শিরিক যুক্ত, শিরিক মুক্ত ইবাদত নয়। পঁচিশ পর্যন্ত আলোচনা, 1 মিনিট আছে। আমি আপনাদের সামনে আর 36 মিনিট একটু টাইম নিলে অসুবিধা আছে? হ্যাঁ 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 আচ্ছা, না 7:30 পর্যন্ত করি। একটা শিরিকের উদাহরণ দিই। শিরিকের আলোচনা করলে এখানে আগুন লাগার সম্ভাবনা আছে, অনেকে সহ্য করতে পারছে। আমি আপনাদের ক্ষেত্রে একটা শিরিকের উদাহরণ দিই। শিরিক মূলত 5 প্রকার। বলেন কয় প্রকার? 5 প্রকার। আমাকে সবাইকে বলা লাগবে কয় প্রকার? তার মধ্যে একটা শিরিক আছে আশশিরকু ফিল মুআমালা। জীবন চলতে যাইয়া নেতা নির্ধারণ হয় না? আরে কথা কয় না? কয়েকদিন পর নেতা নির্ধারণ হবে না? এই যে ভোট আসবে না, ভোট কিসের জন্য? নেতা নির্বাচনের জন্যই তো। নেতা নির্বাচনে ভোট যখন আসে তখন বাংলাদেশে 2টা দল পাওয়া যায়। বলেন কয়টা? একটা দল বলবে ভাইরা আমার, বোনেরা আমার, আমরা এই দেশ স্বাধীন করেছি, আপনারা বরাবরের মতো আমাদেরকে সমর্থন দিয়েছেন, অসমাপ্ত কিছু কাজ এখনো বাকি আছে, আপনারা আবার আমাদেরকে নেতা বানান। আমরা লেনিন, মাও সেতুং, সক্রেটিস, আলেকজান্ডার, লর্ড মেকুলে এই মানুষের আইন দিয়া এই দেশটাকে স্মার্ট বাংলাদেশ, সোনার বাংলায় পরিণত করব। আরে কথা বলেন না কেন? কি একদল চায় এই দুনিয়ার হাকিম হবে মানুষ, আইনদাতা হবে কি মানুষ। আর এক দল চায় কি জানেন? আলা আলাহুল খলকু ওয়াল আমর। ভাই মানুষ কোনোদিন মানুষের আইনদাতা হতে পারে? সৃষ্টি যার আইন চলবে তার। এই যে মাইকটা যিনি তৈরি করছেন, আল্লাহ মুখতারি, মাইকের যে আবিষ্কারক, তৈরিকারক, তিনি একটা আইন দিচ্ছেন না এটা কিভাবে চালা লাগবে। আরে কথা বলে না কেন? কিভাবে চালাইতে হবে? নেগেটিভ পজিটিভ তারে লাগাইতে হবে, এই জায়গায় মাউথপিস দিতে হবে, হর্ন ওই দিকে দিতে হবে। এইভাবে যদি অপারেটর এই মাইক যে তৈরি করছে তার আইন মানে, সুন্দর আওয়াজ হবে না? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো বুদ্ধির ঢেকি হাওয়ার্ড ইউনিভার্সিটির থেকে এসে যদি কয়, এই অপারেটর, মামদত্তা আমল থেকে একই জিনিস দেখতেছি, নেগেটিভের জায়গায় পজিটিভ লাগা, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগা, আর রংপুর থেকে এত বড় হুজুর আসছে, তুমি এত ছোট জিনিসটা এইটা হুজুরের সামনে দিচ্ছ, এইটা নিয়ে যা হরেনের জায়গায় দে, আর হরেনটা নিয়ে আসি এই জায়গায় দে। হাসবেন না ভাই, আওয়াজ হবে? আরে কথা বলেন, আওয়াজ হবে? যে এই প্রস্তাব দিবে তার মাথার স্ক্রুপ ঠিক আছে না ঢিল আছে? হ্যাঁ, তাকে ভালো বলবেন না পাগল বলবেন? এইটা যদি বুঝেন তাহলে এবার জবান খুলে জবাব দেন, এই আসমানের স্রষ্টাকে, এই জমিনের স্রষ্টাকে, পাহাড় পর্বতের স্রষ্টাকে, চন্দ্র সূর্যের নিয়ন্ত্রককে, তোমার আমার স্রষ্টাকে, তোমার আমার হাড়ের নিয়ন্ত্রককে। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার। আর আমরা ওই বুঝের মধ্যে যে কাকে মানি নেতা? হ্যাঁ, আমরা মানি যারা কয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা মানি তাদেরকে যারা বলে বাংলাদেশে কেন গোটা পৃথিবীতে শরীয়তের আইন আমরা মানি না। আর তার মানে আল্লাহকে হাকিম মানেন না। আপনি ওই জায়গায় যাবেন, সূরা মায়েদা খুলে দেখেন, আল্লাহ কয় ওই জায়গায় কেউ দেখে না, আমি আল্লাহ দেখি। দিলু, ওই জায়গায় তুই হক প্রতিষ্ঠা কর। তোর হাত যদি সব দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে হাকিম যারা মানতে চায়, হাকিমের বিচারক যারা মানতে চায়, সব লোকের শাসন যারা চায়, আল্লাহর আইন যারা চায়, তাদেরকে যখন তুই সিল মারবি, আল্লাহ বলেন যালিকা আকরাবুন লিত্তাকওয়া, এটা তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী কাজ।
আমি আল্লাহ ওয়াদা পূরণ করব, গোটা পৃথিবীতে আমার নিজ জিম্মাদারিতে এই 3টা ওয়াদা বাস্তবায়ন করে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, 50 বছর অনেক দল দেখছেন, আমার স্পষ্ট স্ট্রেট কাট কথা, কোনো লুকাচুরি কথা নেই। আল্লাহকে যারা হাকিম মানতে চায়, কোরআনের শাসন যারা চায়, আমরা একটা বার তাদের জন্য থাকতে চাই। থাকতে চান তো? আল্লাহর হস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা থাকতে চান একটু হাত তুলে আল্লাহরে দেখেন। লিল্লাহে তাকবীর। আরে মুসলমানের তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বিড়ি খাইয়া ইমান বিক্রি করিয়েন না। আল্লাহ আমাদেরকে আগামী পৃথিবীতে, আপনারা মানেন আর না মানেন, আগামী পৃথিবীতে মৌলবীরাই ক্ষমতা আসবে, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীতে মোল্লারাই ক্ষমতায় আসবে, তারপরে কিয়ামত হবে। 42টা হাদিস সহিহ হাদিস প্রমাণ আছে। মনে করছেন মৌলবীরা, মনে করছেন আমরা নাই ক্ষমতায় এসে গেছি, খেলা এখনো অনেক বাকি আছে বাবা, খেলা অনেক 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 বাকি আছে। শেষ পারে একটা হাদিস বলে শেষ করছি। কিয়ামতের আগে মুসলমানেরা ক্ষমতায় আসার আগে 3টা বিপ্লব হবে। কয়টা বিপ্লব? হ্যাঁ, 1 নম্বরের বিপ্লব হবে, 1 নম্বরের বিপ্লব হবে পাহাড় বিস্তৃত দেশ থেকে তাদের পাগড়ি হবে কালো, পতাকা হবে কালো, আফগানিস্তান। সুবহানাল্লাহ বলেন। হয়েছে না? হয়েছে না? 2 নম্বরের বিপ্লব হবে শাম, সিরিয়ায়। হয়েছে না? হ্যাঁ, আসাদের 53 বছরের শাসন শেষ করে দিয়েছে এই যুবকেরা। এরপরের বিপ্লব কোথায় জানেন? ইন্নাল ফিতনাতা মিন কিবালিল মাশরিক, পূর্বের দেশ। পূর্বের দেশ কোনটা? পাকিস্তান, কাশ্মীর আর বাংলাদেশ। বিপ্লবের সূচনা হবে কাদের দিয়ে জানেন? গাজওয়াতুল হিন্দ, মানে হিন্দুস্তান, ওই যে নরেন্দ্র মোদী। আরে কথা কন না কেন? ভারত, ভারত, ভারতের দালাল তো পরাজিত হইয়া গেছে, কিছু দালাল আবার নতুন করে গাজাইছে। রাজনীতির ভাষা বোঝেন, আল্লাহর কোরআনের ভাষা বোঝেন। কোন ভারতের ন্যারেটিভ দিয়া এই জমিনে আর বিজয় হওয়া সম্ভব নয়। আগামী পৃথিবীতে 3য় বিপ্লব হবে ভারতে, সূচনা হবে বাংলাদেশ থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? রেডি হইয়া থাকে। অতএব সাবধান, সামনে খুব ভেবেচিন্তে চলতে হবে, খপ্পরে পড়বেন না। এক দালাল বিদায় হয়েছে, নতুন করে যারাই ভালাতের দালালি করবে 3 তালাকে বান্দিয়া গাজওয়াতুল হিন্দের শক্তির পক্ষে থাকবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম। নববীতে বসে আছি, আপনার আমার মাহফিলের অবস্থা কি, হালত কি? বক্তা বসে উপরে, শ্রোতা বসে নিচে। কিন্তু আপনার আমার কলিজার টুকরা নবীর মাহফিল ছিল, মজলিস ছিল, রাসূল বসতেন মাঝখানে, সাহাবায়ে কেরামরা চতুর্দিকে গোল হয়ে বসতেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মাঝখানে বসতেন আর সাহাবারা চতুর্দিকে তাকে ঘেরাও করতেন, হাজার হাজার সাহাবী গোল হয়ে বসতেন। রাতের বেলা অনেক দূর থেকে হাজার হাজার সাহাবীর মাঝে আপনার আমার কলিজার টুকরা নবীকে আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর জলজল জলজল করে দেখা যেত। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পূর্ণিমার চাঁদের বদন নিয়ে রাসূলুল্লাহ বসে আছেন, হাজার হাজার সাহাবী তাকে ঘেরাও করে আছেন। সাডেনলি, হঠাৎ করে, মুফাজাজাতান, হঠাৎ করে, ম্যাক্সিমাম, মিনিমাম না, অধিকাংশ সাহাবীরা আপনার আমার কলিজার টুকরা নবীকে এমন একটা জটিল আর কঠিন প্রশ্ন করে বসলেন, যেই প্রশ্নের জবাব রাসূল তাৎক্ষণিক দিতে পারেন নাই। প্রশ্নের জবাব দেওয়া তো দূরের কথা, রাসূলুল্লাহ স্বপ্নেও ভাবতে পারেননি, কল্পনাই করতে পারেননি যে তার হাতে গড়া এই জান্নাতি সাহাবীগণ এরকম একটা জটিল, কঠিন, বিব্রতকর প্রশ্ন করবে। আমার নবী, আপনার নবী যখন প্রশ্নের জবাব দিতে পারছিলেন না, বিব্রত বোধ করছিলেন, তখন আল্লাহ পাক জিবরাইলকে পাঠাননি, তখন আল্লাহ পাক মিকাইলকেও পাঠাননি, তখন আল্লাহ পাক মিসলু সালসালাতিল জারস, ঘণ্টাধ্বনিও বাজান নাই। তাফসীরের মধ্যে আসছে
স্বয়ং আল্লাহ পাক মিন ওয়ারাইল হিজাব ৭০,০০০ নূরের পর্দার আড়াল থেকে আল্লাহ পাক তার নিজের কুদরতি কণ্ঠ ব্যবহার করে সূরাতুন নূর এর ৫৫ নম্বর আয়াত রাসূলের উপরে নাজিল করে সাহাবীদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর বুঝতে গেলে এই আয়াতের শানে নজুল বুঝতে হবে। শানে নজুল বুঝতে গেলে সাহাবীদের প্রশ্নটা বুঝতে হবে। আর সাহাবীদের প্রশ্নটা বুঝতে গেলে আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের গোটা জিন্দিগিটাকে বুঝতে হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর গোটা জিন্দিগি না বুঝলে আপনি প্রশ্নটা বুঝবেন না, প্রশ্নটা না বুঝলে আপনি শানে নজুল বুঝবেন না, শানে নজুল না বুঝলে আপনি আয়াতের তাফসীর বুঝবেন না। আমার কথা ভাব ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? তাহলে খুব মনোযোগ দেন, কোনো দিকে তাকাবেন না, অল্প সময়। তাহলে আসুন এই আয়াতের তাফসীর বুঝতে গেলে আগে রাসূলুল্লাহর জীবনীটা বুঝি, গোটা জীবনী। আপনার আমার কলিজার টুকরা নবী এই দুনিয়ায় হায়াত পেয়েছিলেন মাত্র ৬৩ বছর। বুঝে থাকলে জবাব দিন, আপনার আমার কলিজার টুকরা নবীর হায়াত এই দুনিয়ায় কত বছর ছিল? ৬৩ বছর। মাশাআল্লাহ। এই ৬৩ বছরের বরকতি জিন্দিগিকে উলামায়ে কেরাম ৩ ভাগে ভাগ করেছেন। এবার বুঝে থাকলে জবাব দেন, আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের ৬৩ বছরের জিন্দিগি কয় ভাগে বিভক্ত? ৩ ভাগে। ১ নম্বরে রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে ৪০ বছর, এইটা ছিল রাসূলুল্লাহর বরকতি ৬৩ বছরের জীবনের প্রথম ভাগ। এরপরে ৪০ বছর বয়সে তিনি নবুয়ত পাইলেন। পাওয়ার পরে তিনি মক্কায় অবস্থান করলেন ১৩ বছর। এই ১৩ বছর মক্কায় থাকাকালীন অবস্থাটাকে এটা রাসূলুল্লাহর জীবনের বরকতি জীবনের দ্বিতীয় ভাগ। ১৩ বছর মক্কায় নবুয়তের দায়িত্ব পালন করবার পরে আল্লাহর আদেশে আপনার আমার কলিজার টুকরা নবী চলে গেলেন মদিনায়। মদিনায় উনি ইন্তেকাল অবধি পর্যন্ত অবস্থান করেছিলেন ১০ বছর। এইটা ছিল রাসূলুল্লাহর বরকতি জীবনের ৬৩ বছরের তৃতীয় ভাগ। বলেন সুবহানাল্লাহ। এবার মিলায়া দেই একটু। রাসূলের জীবনী হলো ৬৩ বছর, জন্মার থেকে ৪০ বছর গেল, ৪০ বছর প্রথম ভাগ। এরপরে মক্কায় থাকলেন ১৩ বছর, দ্বিতীয় ভাগ। ৪০ আর ১৩ কত বছর হলো? ৫৩। এরপরে আল্লাহর আদেশে হিজরত করলেন মদিনায়, ইন্তেকাল অবধি মদিনায় অবস্থান করলেন ১০ বছর। ৫৩ আর ১০ কত হলো? ৬৩। আমার আপনার কলিজার টুকরা নবীর জীবনী হাতের মুঠোয় তুলে দিলাম, খুব মনোযোগ দেবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর রাসূলুল্লাহর জীবনী ৩ ভাগে ভাগ হলো কেন? ৫ ভাগেও তো ভাগ করা যেত, ৭ ভাগেও তো ভাগ করা যেত, ৮ ভাগেও তো ভাগ করা যেত। কথা বলেন না কেন? ৩ ভাগে কেন ভাগ করা হলো? প্রশ্ন আছে না? এর জবাব অনেক, যেহেতু লোক কম আমি সংক্ষেপে বলছি। আপনার আমার কলিজার টুকরা নবীর জীবনী ৩ ভাগে ভাগ করবার কারণ, এই ৩টা ভাগ একটা ভাগের সাথে আর একটা ভাগের কোনো মিল ছিল না। একটা ভাগের বৈশিষ্ট্যের সাথে আর একটা ভাগের কোনো বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায় নাই। যেমন একটু উদাহরণ দিলে বিষয়টা সহজ হবে। আপনার আমার কলিজার টুকরা নবী যেদিন জন্মেছেন, জন্মটাকে বলা হয় মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। জন্ম থেকে ৪০ বছর আপনার আমার নবী ছিলেন, পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, নট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার কলিজার টুকরা নবী জন্মার থেকে আরম্ভ করে ৪০ বছর তিনি শরীয়তের নবী ছিলেন না, তার পরিচয় ছিল আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এই ৪০ বছরে রাসূলুল্লাহর জীবনীতে অসংখ্য অগণিত এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো উম্মতের পালনীয় শরীয়তের দলিল নয়। এটা তিনি যে শ্রেষ্ঠ নবী হবেন এটা ছিল তার নবুয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর বিষয়টা বুঝতে কষ্ট হচ্ছে, একটু উদাহরণ দিলে বুঝবেন। আমার দিকে তাকান।
আপনার আমার কলিজার টুকরা নবী যেদিন জন্মেছেন সেই দিন কি ঘটছে? আত-তানভীর ফি মিলাদিন নবী লিখেছেন হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি। উনি তার এই বিখ্যাত কিতাবের মধ্যে লেখেন, আমার আপনার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের আম্মা, জন্মদাতা মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন মুহাম্মদ যেদিন আমার ঘরে জন্মাবে গভীর রাতে আমার প্রসব বেদনা উঠেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? গভীর রাতে আমি বিছানার থেকে উঠে একটু আলো জ্বালাবার ব্যবস্থা করলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আমার ঘরে জন্মাবে সেই দিন আমার ঘরে ন্যাম্পো জ্বালাবার মতো, বাতি জ্বালাবার মতো, কুফি জ্বালাবার মতো, মম জ্বালাবার মতো, আলোর ব্যবস্থা করবার মতো কোনো ব্যবস্থা আমার ঘরে ছিল না। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার অনেন্তরে অনেক দুঃখ এসে গেল। আহা, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ জীবিত থাকতো আর এই রাতে যদি আমার প্রসব বেদনা উঠত, যেভাবেই হোক না কেন তিনি আমার জন্য আলোর ব্যবস্থা করতেন। কিন্তু আজকে আমার স্বামীও নেই, মনের মধ্যে বড় দুঃখ, প্রসব বেদনা পেটে আমি আস্তে করে আমার বিছানায় গেলাম। আমেনা বলেন, এরপরে আমার আর কিছুই মনে নাই, আমি কখন যেন আবার ঘুমায়া পড়েছি।